হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমরা ইনশাআল্লাহ ক্লাসটা 10টা থেকে শুরু করব। তো আমরা একটু ওয়েট করি সবার জন্য। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ফাহিম ভাই, কি অবস্থা? কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। রিফাত ভাই ভালো আছেন? আর রিফাত ভাইয়ের কাছে মেবি মাইক নাই, এই জন্য হয়তো কথা বলতে পারছে না। ও, আচ্ছা ভাইজান। ঠিক আছে, আমরা ইনশাআল্লাহ 10টার দিকে শুরু করি। আমরা একটু জয়েন করব জি সবাই। জি জি। আচ্ছা, সবাই তো একটু একটু জয়েন করতেছেন, একটু কথা বলি সবার সাথে। এইখানে একদম এই লাইভ সেশনে একদম নতুন কে কে আছেন যে আগে কখনো জয়েন করেন নাই? তন্ময় দেবনাথ ভাই আছেন? তারপরে অসিক গাজী ভাই। হ্যাঁ, শুনতে পাচ্ছি। ভাই কেমন আছেন? ফার্স্ট টাইম আজকে। ও ফার্স্ট টাইম। ওকে, থ্যাংক ইউ সো মাচ। জি জি। এমডি হ্যাঁ। জিহান ভাই, এমডি সারাক ভাই, রেজাউল করিম ভাই কি আসসালামু আমাদের আলাইকুম গ্রুপে ভাই। নতুন? আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? জি ভাই, আমি আজকে নতুন। আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, সমস্যা নাই। তারপরে এমডি জিহান ভাই, ও শাহাদাত হোসেন ভাই, ভাই তো অনেকদিন থেকে আমাদের সাথে আছেন, অনেকদিন পরে ভাইয়ের সাথে দেখা। শাহাদাত হোসেন ভাই ভালো আছেন? জি জি ভাইয়া, আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই তো ভাইজান। ভাইজান তো আমার অনেকদিন পরে আপনার সাথে কথা হচ্ছে, লাস্ট অনেকদিন আগে কথা হয়েছিল আপনার সাথে। জি ভাই, মনে আছে। ঠিক আছে। তো বলেন, স্বাধীন দেশে সবার কি অবস্থা? ভাই, স্বাধীন দেশে পরাধীন অবস্থা। স্বাধীন অবস্থা? পরাধীন অবস্থা জি বলতে এখানে অনেকে মনে করতেছে যে স্বাধীন হয়ে গেছি। হ্যাঁ, ইয়ার দিক দিয়ে স্বাধীন হয়েছি, বাট তাণ্ডব এখনো চলতেছে। সেটা আগে হ্যাঁ, আওয়ামী লীগ, এখন করতেছে বিএনপি। চট্টগ্রামে বিভিন্ন দোকান লুটপাট হয়েছে, অনেক কিছু হয়ে গেছে, খারাপ অবস্থা অনেক। কিছু একটা কথা আছে না, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। আমরা ওই স্টেজে বিলং করতেছি আর জি কি। জি ভাই, এটাই। জি ভাইজান, আমাদের সবারও সেম অবস্থা, একটু সেম টু আমারও। সেম। জি, ছাত্রদল যুবদল খুব একটি। এই যে এরা যে ভাই এখনই যে এত শুরু করে দিচ্ছে লাফালাফি, এটা তো বুঝতেছে না এখনই এ লাফালাফি করার কি দরকার ভাই? কদিন পরে লাফালাফি শুরু করলেই তো হইতো। সব জায়গাতেই মোটামুটি একই অবস্থা। যাই হোক, আমরা রাজনীতি নিয়ে কথা না বলি, আমাদের বিএনপি ট্রেডিং মনে এর হয় রাজনীতি ভাইজান নিয়ে ওইভাবে কথা বলতে বুঝতে হবে। পারে ওনারা যে আজকে সমাবেশটা করলো এটা উচিত হয় নাই। এটা আমিও মনে করি ভাই, আসলে এরকম এখনই এত তাড়াতাড়ি করাটা আসলে উচিত হয়নি, আর একটু ওয়েট করা দরকার ছিল। তো যাই হোক, সমস্যা নাই। আমরা ট্রেডার, আমাদের তো একটু পলিটিক্যাল বিষয় নিয়ে চিন্তা ভাবনা করতে হয়, কারণ ফান্ডামেন্টালি তো জিও পলিটিক্যাল অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, জিও পলিটিক্যাল বিষয়। তো রেজিয়ন ভাই কেমন আছেন? অনেকদিন পরে ভাই জয়েন করছে। আসসালামু আলাইকুম ভাই, ভালো কেমন আছি আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? এই যে ভাই এখানে এতদিন বউ নেটের নাই জ্বালাতনে তো ক্লাস টাস কিছু নিতে পারতেছিলাম না, আজকে এই যে একটু চেষ্টা করতেছি। ভাই। আপনার বউ কই? আমার মেয়ে জিজ্ঞাসা করতেছে। আচ্ছা, তো ভাই ভালো আছেন তো না? ইনশাল্লাহ। আচ্ছা, তো আমরা আজকে একটু টপিকের দিকে আস্তে আস্তে যাই, সময় হয়ে গেছে। আস্তে আস্তে সবাই জয়েন করুক, সমস্যা নেই। আচ্ছা, আগে সবাই বলেন, ট্রেডিং কেমন যেতেছে? কার কার ট্রেডিং এর কি অবস্থা? এখানে ট্রেডার কে কে আছেন? রেগুলার ট্রেড করতেছেন কে কে আছেন? আমার স্টুডেন্টরা ছাড়া নতুন যারা আছে। ট্রেডিং ভাই করি তো নাই। ট্রেডিং করেনই নাই নাকি একদম নতুন? একদম নতুন বলতে ওই আচ্ছা, এটা ফরেক্স ট্রেডিং এর গ্রুপ না?
হ্যাঁ ভাই, আমরা ট্রেডার। আমরা বাইনারি ট্রেড ছাড়াও সবই করি। মানে কোটেক্সের কোয়াটেক্স ছাড়া, কোটেক্সের কোয়াটেক্স ট্রেডিং ছাড়া, কোয়াটেক্স ছাড়া। করছিলাম ওই সিগন্যাল নেই। তাহলে ওটা বাদে করিনি। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। এখানে এই যে সালাউদ্দিন আহমেদ ভাই, সংলাপ চক্রবর্তী ভাইজান, আপনাদের কি অবস্থা? আপনারা ট্রেড করেন রেগুলার? জি না ভাই, আমি নতুন। নতুন, আচ্ছা, সমস্যা নেই। আমরা আচ্ছা, নতুন একেবারে। ওকে। তো বেসিক্যালি আমরা ট্রেডার দাদু, আমাদের যে গ্রুপটা আপনারা জয়েন আছেন, আমরা এখানে চেষ্টা করি, আমাদের আসলে রেগুলারই ক্লাস হওয়ার কথা ছিল, মাঝখানে তো আপনারা সবাই জানেন দেশের কি অবস্থা ছিল। তো আমার নীতি মানে রেগুলার আপডেটটাও ঠিকভাবে দিতে পারিনি, সবাই জানি অবস্থা, ট্রেডিং এর অবস্থাও বাজে। আমার লাস্ট টাইম আমি একটা ট্রেড ওপেন করছিলাম, আমার এন্টি-5 মনে করেন ট্রেড ওপেন করার পর আমি এসও সেট করতে পারিনি, এর মধ্যে নেট চলে গেছে। ওই ট্রেড আমি 12 ঘন্টা পরে এন্টি-5 লোড করাইতে পারছি, তাহলে বুঝুন কি টেনশনে ছিলাম। তো সবারই একই ধরনের অবস্থা হয়েছে, যে নেটের অবস্থা। তো যাই হোক, দেশ আস্তে আস্তে ঠিক হোক ইনশাল্লাহ। আর দেশ ঠিক হলেও আমরা আমাদের কাজ শুরু করে ফেলবো ইনশাল্লাহ। আমরাও এখন রেগুলার ফ্রি ক্লাস গুলো নেওয়ার চেষ্টা করব। তো ফ্রি ক্লাস গুলো আসলে আমাদের একটা আড্ডার মতো, ঠিক আছে? এখানে হলো আমরা সবাই ট্রেডাররা গপ্পসপ্প করি বলতে পারেন, বিভিন্ন জিনিস নিয়ে ডিসকাস করি। যেমন আজকে হয়তো আমি আপনাদের গোল্ড মার্কেট নিয়ে কথা বলবো, গোল্ড মার্কেটের ফিউচার নিয়ে কথা বলবো, কি কি রিজনে গোল্ড মার্কেটে কি কি হচ্ছে, ঠিক আছে? তো ফান্ডামেন্টাল রিজন নিয়ে বেশ কিছু নিয়ে কথা বলবো আজকে। আর এইখানে আপনারা যে ক্লাসগুলোতে আপনারা যেটা করতে পারেন, যে গ্রুপের ভিতরে আপনারা একটা পোল করতে পারেন, যে আপনাদের যদি কোনো বিষয়ে জানার ইচ্ছা থাকে, ঠিক আছে, কোনো স্পেসিফিক বিষয়ে, আমরা ওটা নিয়ে এই ক্লাসগুলোতে ডিসকাশন করি, ঠিক আছে? তো আজকে আমরা বেশি দেরি করব না, শুরু করে দিব। তো আমরা আজকে প্রথমেই গোল্ডের আপডেট নিয়ে শুরু করব, যে গোল্ড মার্কেটে অ্যাকচুয়ালি কি হচ্ছে। সবাই তো গোল্ড চিনেন নাকি? নাকি এখানে কেউ আছেন যে গোল্ড মার্কেটকে চিনেন না? কেউ আছেন এখানে, এমন কেউ আছেন? না ভাই। আচ্ছা, কেউ নাই তো, তো ভালো। ওকে, আচ্ছা, স্ক্রিন শেয়ার তো দেখেন তো। স্ক্রিন দেখা যায়? হ্যাঁ, দেখা না ভাই, যাচ্ছে। না না, হ্যাঁ, বুঝিনি। হ্যাঁ, দেখা যাচ্ছে তো। ওকে, আমি দেখতে পাচ্ছি না, মেবি আমার নেট প্রবলেম। ভাই কে দেখা দেখতে যাচ্ছে পাচ্ছেন না। না? কি ফারুন ভাই দেখতে পারেন না? তাহলে ভাই যাদের দেখতে পাচ্ছেন না, এদের হলো দেখা সিম যাচ্ছে না। কোম্পানির একটা গালি দিয়ে আসেন সবাই। পলক মেরে গালি দিতে হবে। দিয়ে দেন ভাই, ওরে গালি দিতে ভাই কোনো সমস্যা নেই, ইচ্ছা মতো গালি দিতে পারেন, জীবনের অর্ধেক খারাপ হতে হবে। ভাই 20টা দিন মুখ খারাপ হয়েছে ওর জন্যই। বুঝতে পারছি। আচ্ছা, এখন কি দেখা যাচ্ছে আমার চার্টটা আমি যেটা ওপেন করছি? চার্ট কি দেখা যাচ্ছে? এই হ্যাঁ, কিছুই দেখা দেখা যাচ্ছে তো। ওকে, আচ্ছা, কল তাহলে আমি, কাটি আবার ঢুকছি। ওকে, যাদের প্রবলেম হয় কাইন্ডলি একটু আবার রিস্টার্ট করে দিতেন, সমস্যা নেই ইনশাল্লাহ। তো আজকে আমি একটু বেসিক কথা থেকে শুরু করি। যে আপনারা গোল্ড মার্কেট সবই মোটামুটি চিনেন। গোল্ড অ্যাকচুয়ালি একটা কমোডিটি মার্কেট, ঠিক আছে? তো গোল্ড মার্কেটে আমরা রিসেন্ট টাইমে দেখলাম মার্কেট আকাশে চলে যায়, মার্কেট নিচে নামতেছে। আমরা ট্রেডাররা, ম্যাক্সিমাম ট্রেডাররা আসলে গোল্ড মার্কেটেই সবচেয়ে বেশি লাভও করি আর সবচেয়ে বেশি লসও খাই, তাই না? এখানে অনেকেই আছেন যারা গোল্ড থেকে অনেক টাকা কামাইছেন, আর অনেকেই আছেন গোল্ড আপনার সবকিছু নিয়ে গেছে, ঠিক আছে? তো আসলে এই মার্কেটটাই আসলে এরকম। এখানে ভাই আপনার লাভ লস দুইটাই হবে, বেসিক কথা। তো আপনাকে দিন শেষে আপনাকে একটা ক্যালকুলেশনে আসতে হবে, যে আপনি এখানে কি করতে পারতেছেন, কতটুকু নিয়ে বের হইতে পারতেছেন। এখানে ভাই সবাই লাভ করে, সবাই লস করে, বাট আলটিমেটলি আপনাকে চালাইতে হবে, ঠিক আছে? এখানে 100% প্রফিটেবল হওয়া কাইন্ড অফ ইম্পসিবল একটা জিনিস, ঠিক আছে? আপনি কোনো না কোনো সার্টেন স্টেজে এখানে আপনি লস করবেনই, ঠিক আছে? তো বেসিক কথাবার্তা আপনারা এগুলো জানেন, কারণ যেহেতু মার্কেটে আপনারা অনেকদিন থেকেই দেখতেছেন, ঠিক আছে? তারপর একটা কথা বলি, যেহেতু এখানে অনেকেই নতুন আছেন, অনেকেই ফরেক্স মার্কেটটা সম্পর্কে ডিটেলস জানেন না, এই মার্কেটটা আসলে কেমন হয়। তো প্রথমে যেটা বলি, যে বাংলাদেশে কিন্তু এই মার্কেটের যে আইডিয়াটা পুরো অনেকদিন থেকে মানুষ জানে। আমি নিজে এই মার্কেটে প্রায় 7 বছর থেকে আছি আলহামদুলিল্লাহ। বাট এই মার্কেটে যে অ্যাকচুয়াল এডুকেশন,
এই যে ফেসিলিটি গুলো এই মার্কেটে কিন্তু নাই আসলে। আপনি এখানে যদি দেখেন যে এই মার্কেটে প্রচুর পরিমাণে স্ক্যাম হয় সবচেয়ে বেশি, আর অ্যাকচুয়াল নলেজটা নেই। ঠিক আছে, আমরা যখন এই জায়গায় আসি আমাদের সর্বপ্রথম একটা টার্গেট থাকে, যেমন আমি নিজেও আসছিলাম, আপনাদের দোষ দিয়ে লাভ নেই। আমি নিজেও যখন এই মার্কেটে করছি একজনের স্ক্রিনশট দেখিয়ে নিয়েছি, লোভে পড়ে এই মার্কেটে আসছিলাম, বাইরে হইতে পারিনি ভাই। ঠিক আছে, এই 7 বছর হয়ে গেছে আমি এখন এই মার্কেটের মধ্যেই আছি। তো এই জায়গায় বাংলাদেশে এখন যে জিনিসটা হচ্ছে এই মার্কেটটা একটু পপুলার হয়ে যাচ্ছে। তো এখানে প্রচুর পরিমাণে আপনি স্ক্রিনশট দেখতেছেন, প্রচুর ধরনের সার্ভিস দেখেন, এখানে অনেকেই আছে হয়তো অনেক স্ক্যামের শিকারও হয়েছে। রিজনটা কি, যে এই মার্কেটটা অ্যাকচুয়ালি আসলে কি এই জিনিসটা সম্পর্কে অনেকেই জানে না। ঠিক আছে, তো ফরেক্স মার্কেটটা আসলে কি, ঠিক আছে, যেমন এই মার্কেটের একটা মিসকনসেপশন অনেকেরই আছে, এখানে অনেকে হয়তো অনেকে বাইনারি ট্রেডাররাও আছেন যারা হয়তো ফরেক্স মার্কেটকে বাইনারি মার্কেটও মনে করেন। ঠিক আছে, অনেকেই আছে, বাট অ্যাকচুয়াল হলো বাইনারি কোনো ট্রেডিং ক্রাইটেরিয়াতেই পড়ে না। ঠিক আছে, এই জন্য বেশি ডিসকাশনে যাব না। বাইনারি টোটাল একটা গ্যাম্বলিং। ঠিক আছে, তো আমি সাজেস্ট করবো যারা কেজি চিন্তা করেন যে বাইনারিতে আপনারা ট্রেড করবেন বা এরকম যে প্ল্যান থাকে, আমি সাজেস্ট করবো এই জিনিসটাকে অ্যাভয়েড করবেন সবাই। ঠিক আছে, এটা অনেক রিজন আছে, আমি কদিন পর ইউটিউব চ্যানেলে আমি অনেক পোস্ট দিই এই জায়গাতে কেন আপনাকে বাইনারিকে অ্যাভয়েড করতে হবে, আমি অনেক কিছু শেয়ার করছি। হয়তো আমি একটা ইউটিউবে ভিডিও আপলোড করবো, আপনারা দেখতে পারেন ওই জায়গায়, সমস্যা নেই। তো ফরেক্স মার্কেটটা আসলে কি, বেসিক কথায় যদি বলি, আপনি এখানে মুদ্রার বাণিজ্য করতেছেন, কারেন্সি মার্কেট। ঠিক আছে, ট্রেডিং বাণিজ্য করতেছেন। এই যে প্রত্যেকটা আপনি ইউএসডি বলেন, ইউএসডি জেপিওয়াই বলেন, যেটাই বলেন, যেখানে জেপিওয়াই, ইউএসডি, অড, ক্যাড, যে আলাদা আলাদা পেয়ার গুলো আছে, এই পেয়ার গুলোর মান কিন্তু প্রতিনিয়ত পরিবর্তন হয়, তাই না? যেমন আপনি জানেন যে আজকে থেকে কতদিন আগে আমরা যখন শুরুর দিকে ডলার বাইসেল করতাম, একদম শুরুর দিকে আমি 64 টাকা দিয়ে ডলার কিনছি, আজকে $1 দাম 118 টাকা। শুধু শুধু তো দাম বাড়ে নাই, তাই না? স্বর্ণের দাম আপনি কোনো একটা সার্টেন স্টেজে কত টাকা দিয়ে স্বর্ণের ভরি আপনার কিনছেন, এখন স্বর্ণের ভরি কত। এই যে জিনিসগুলোর দাম বাড়তেছে, এই যে কমতেছে, এই জিনিসগুলো নিয়ে আসলে ফরেক্স ট্রেডিং এর এই মার্কেটটা বলা হয় ওয়ার্ল্ডের লার্জেস্ট ফাইন্যান্সিয়াল মার্কেট। ঠিক আছে, এই মার্কেটে টোটাল ক্যাপ আমি সবসময় বলি এটা হলো প্রায় $163 ট্রিলিয়ন মার্কেট। ঠিক আছে, এটা কোনো বাংলাদেশ স্টক মার্কেটের মতো না যে $10 চলে গেছে আজকে 200 পয়েন্ট মার্কেট, ডিএসসি মার্কেট আপ হয়ে গেছে। তো এখানে কেউ চলে যাওয়া আসা যাওয়াতে এই মার্কেটে ইম্প্যাক্ট পড়ে। ঠিক আছে, কিন্তু খুবই স্ট্রং রিজনে। তো এই মার্কেটে আমি আপনি চাইলেও ম্যানিপুলেট করতে পারবো না। ঠিক আছে, যেখানে প্রতিদিন প্রায় 6.6 থেকে প্রায় $12 ট্রিলিয়ন পর্যন্ত লেনদেন হয় এই মার্কেটে। ঠিক আছে, তো এই মার্কেটের ফি সবকিছু হলো ডিফারেন্ট। তো এই মার্কেটে যদি আপনি শিখতে চান বা টিকে থাকতে চান, মেইন রিজন আপনাকে আগে এই মার্কেটটাকে বুঝতে হবে, শিখতে হবে, তারপরে আপনি ডিসিশন নেবেন যে মার্কেটটা আপনার জন্য সুইটেবল কিনা। ঠিক আছে, তো এই যে যেমন আমি এখন একটা গোল্ড মার্কেটের চার্ট ওপেন করে আছি, এখন এখানে অনেক কোশ্চেন আসতে পারে যে যেমন গোল্ড মার্কেট কিছুদিন আগে আমি যেমন একটা হাই সুইংকে দেখি, এই মার্কেটটা 2477 পয়েন্টে ছিল, প্রাইসটা ফল করছে, এখন কোথায় বিলং করতেছে 2394। এই দেখেন এই জায়গা থেকে প্রাইসটা কি পরিমাণ ডাউন হয়েছে। এখন রিজনটা হলো, আমার কোশ্চেনটা হলো প্রাইসটা কেন উপরে উঠছিল, কেন নিচে নামছিল। ঠিক আছে, এই যে একটা রিজন, আর এই রিজনে মার্কেটটা কে মুভমেন্ট করাচ্ছে, এই জিনিসগুলো হলো আপনাকে বুঝতে হবে। ঠিক আছে, যেমন আমি আজকে আপনাদের গোল্ডের ফিউচার নিয়ে কথা বলবো, গোল্ড মার্কেটের আপডেট কি হবে এটা নিয়েও কথা বলবো ইনশাল্লাহ, সমস্যা না। কিন্তু আমার কথা হলো মার্কেটটা কেন এত দূর গেল, কেন নিচে নামলো, বা কিভাবে আমরা বুঝতে পারি, এই জিনিসগুলো আসলে একটা অ্যানালাইসিসের সেগমেন্টে পড়ে। যে ফরেক্স মার্কেটে যখন আমি অ্যানালাইসিস করি, 3টা অ্যানালাইসিস করি বেসিক্যালি। এর মধ্যে একটা অ্যানালাইসিসকে বাঙালিরা আমরা বেশি পাত্তাই দিই না, সেটা হলো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। টেকনিক্যাল অ্যানালাইসিস যেটা আমরা চার্টে করতেছি, চার্টে প্রত্যেকটা জায়গায় আপনি যখন চার্ট প্যাটার্নে যান, আপনি যখন ইন্ডিকেটর ইউজ করতেছেন ডিফারেন্ট, আপনি কিন্তু একটা করে স্টোরি আইডেন্টিফাই করতেছেন। স্টোরিটা কি, যে মার্কেটে যারা মুভ করতেছে, হেজ ফান্ড বলেন বা গভর্নমেন্ট বলেন, তারা কখন মার্কেটের লিকুইডিটি ইন করাচ্ছে। লিকুইডিটি বলতে গেলে বাংলা কথা যদি বলি, ক্যাশ ফ্লো। ঠিক আছে, টাকা। আপনি যে প্রত্যেকটা ক্যান্ডেল দেখতেছেন, এই যে ক্যান্ডেল স্টিক, প্রত্যেকটা ক্যান্ডেল রেড, গ্রিন, এই ক্যান্ডেল গুলো কেন হয়, প্রত্যেকটা ক্যান্ডেল একটা ট্রানজেকশনের থিম, যে এই ট্রানজেকশন এতটুকু হয়েছে, এই জায়গায় বায়ার উইক, সেলার উইক, বা সেলার স্ট্রং, বায়ার স্ট্রং, এরকম থিম গুলা।
তো এই জায়গায় যে লিকুইডিটি কখন গ্র্যাব হচ্ছে, ওই জায়গাগুলো আমরা ট্রেডার আইডেন্টিফাই করি। কেন একটা হেজ ফান্ড গভর্নমেন্ট এই জায়গায় লিকুইডিটি ইন করছে, ওই রিজনটা আমরা আইডেন্টিফাই করি। তারপরে আমরা একটা ডিসিশন নিই যে আমরা এখন মার্কেটটাকে বাই করবো না সেল করবো। রিসেন্ট টাইমে আপনারা হয়তো অনেক জায়গায় প্রেডিকশন দেখছেন যে গোল্ড মার্কেট তার অল টাইম হাই চলে গেছিল। তো সবাই অনেকেই আমি দেখছি যে এই পজিশন থেকে গোল্ড মার্কেট বাই দেওয়া শুরু করছে। অনেকেই প্রেডিকশন দিয়ে চলছে গোল্ড এখনই 2500 ব্রেক করে ফেলবে। মার্কেট কিন্তু ব্রেক করে নাই, এখান থেকে কিন্তু প্রাইসটা অনেক দূর নিচে নামে পড়ছে, আপনি যদি খেয়াল করেন। ঠিক আছে, প্রাইসটা কিন্তু বেশ খানিকটা নিচে নামছে। ওয়ান, এই জায়গা থেকে কিন্তু অনেক ট্রেডার, আমি জানি অনেক ট্রেডার এখান থেকে লিকুইডেট হয়ে গেছে, অনেকের ক্যাশ চলে গেছে, ইকুইটি জিরো। তো আপনাকে যখনই এই মার্কেটে আপনি ঢুকবেন, আমরা ট্রেডাররা যে প্রথমে যে ঝামেলাটাই করি, আমরা ট্রেড হয়তো কোনোভাবে নিয়ে ফেলি, কারণ এখানে বাই সেল আমার এন্ট্রি ফাইভে কোনো একটা ম্যাটার অফ ফ্যাক্ট না, কিন্তু আমরা জানি না আমাদের কখন এই জায়গা থেকে বের হতে হবে। ঠিক আছে, এটা আমাদের একটা বড় ইস্যু। সেকেন্ড ইস্যু, আমরা মানি ম্যানেজমেন্ট ফলো করি না। ঠিক আছে, আমাদের মনে হয় যে আমরা একদিনই কোটিপতি হয়ে যাব। ঠিক আছে, 120 মুভমেন্ট আমি লট সাইজ বড় নিয়ে বসে থাকি। ঠিক আছে, এরকম সেন্টিমেন্টাল বিষয় আমাদের এখানে সবসময় হয়। ঠিক আছে, তো আপনি যদি দেখেন যে কেন মার্কেটটা এই জায়গা থেকে ফল করলো, আবার কেন এই জায়গা থেকে আপ হচ্ছে, এই রিজন। তো আমি একদম রিসেন্ট মার্কেটের টপিকে আসি, যে ফান্ডামেন্টাল রিজন নিয়ে যদি একটু কথা বলি, গোল্ড মার্কেটে কেন একটু ফল হলো। রিসেন্ট টাইমে যদি আমরা দেখি যে লাস্ট টাইম যে এফওএমসি ডাটাটা ছিল, ইউএসডি যেটা ব্যাংক রেট, অফিসিয়াল রেট যেটা ছিল, এই রেটটা কিন্তু তারা হোল্ড করছে। ঠিক আছে, এখন ব্যাংক রেটটা কি, আপনি যদি বলতে পারেন ইন্টারেস্ট রেট, সুদের হার, সেটা বাংলাদেশ ইভেন এভরি ব্যাংকের জন্য অ্যাপ্লিকেবল। ঠিক আছে, তো ইন্টারেস্ট রেটের যে ব্যাপারটা ছিল, তারা বলতো যে তারা ইন্টারেস্ট রেট যেটা আছে সেটাই রাখবে। কিন্তু মার্কেটে একটা ডিফারেন্ট টাইপের সেন্টিমেন্ট বিলং হচ্ছে, যে সামনে ইউএসডির ইকোনমি আস্তে আস্তে স্লো হচ্ছে, সেটাকে রিসেশন বলতে পারি আমরা। বাট ইন্টারেস্ট রেট কখন কমে বা কখন আমরা এটাকে স্টেবল রাখি, এই জিনিসটা একটু জানার বিষয়। ইন্টারেস্ট রেটটা ডিরেক্টলি ইনফ্লেশনের সাথে ডিরেক্টলি কানেক্টেড। ঠিক আছে, ইনফ্লেশনটাকে কন্ট্রোল করার জন্য ইন্টারেস্ট রেট বাড়ানো হয়। ঠিক আছে, আপনি রিসেন্ট টাইমে দেখেন ইউএসএ তাদের যে টার্গেটেড ইনফ্লেশন, প্রত্যেকটা দেশেই কিন্তু একটা ইনফ্লেশনের টার্গেট। বাংলাদেশের যে ইনফ্লেশনের কথা বলি, বাংলাদেশে কিন্তু এখন ইনফ্লেশন যদি আপনি অফিসিয়াল চিন্তা করেন, আমি মনে করবো প্রায় এটা 19% উপরে চলে গেছে। যে বেসিক বাংলা কথাই বলি, আপনার কাছে যদি 1 লাখ টাকা থাকে, ওই টাকার মধ্যে মনে করুন 19,000 টাকা নাই, 81,000 টাকার ভ্যালু আছে আপনার কাছে। একটা দেখা যায় 1 লাখ, ওটা টাকার ভ্যালু 81,000 টাকা। তো প্রত্যেকটা দেশেরই কিন্তু একটা ইনফ্লেশনকে মেনটেন করার টার্গেট আছে। ইনফ্লেশন একদম কমিয়েও চালানো যাবে না, একদম বাড়াইও রাখা যাবে না, একটা লেভেলের মধ্যে বিলং করতে হবে। কেন, আপনারা এগুলো একটু ইকোনমিক্সে ঘাটাঘাটি করলেই বুঝতে পারবেন, এত ডিটেলস আমরা না দিই। তো রিসেন্ট টাইমে যে আপনার এফএমসি কথাটা বলতেছি, তো এই যে লাস্ট টাইমে এফএমসি একটা বছর অফিসিয়ালি 8 বার পাবলিশ হয়। ঠিক আছে, ইউএসডি এফএমসি। ঠিক আছে, যেটা ফেডারেল ওপেন মার্কেট কমিটি বলা হয়, যেটাকে ফুল মিনিংসে। তো ফ্যাক্ট হলো যেটা, লাস্ট টাইমের পরে এখন যে নেক্সট মাসের যে আপনার এফওএমসি ব্যাংক রেটের কাটটা হতে পারে, এটাকে বলা হইতেছে যে এখন একটা রেট কাট হবে। মানে কি, যে আমি ইন্টারেস্ট রেটটা যতটা ছিলাম এটাকে আমি কমাই ফেলবো, ইন্টারেস্ট রেট কমাই দিব। ইন্টারেস্ট রেট যদি আমি কমাই ফেলি তাহলে কি হবে? এখন আপনি ব্যাংকে টাকা রাখেন কিসের জন্য? ব্যাংকে টাকা রাখতেছেন এই ইয়েতে যে আপনার প্রফিট হবে। যত ব্যাংক আপনাকে ইন্টারেস্ট রেট বাড়াই দিচ্ছে, তত আপনি 1 লাখ টাকা ধরে ইন্টারেস্ট রেট 12%, মানে কি আপনি 1 লাখ টাকায় 1200 টাকা পাচ্ছেন। ঠিক আছে, তো ইন্টারেস্ট যত বাড়বে আপনি ইনভেস্টমেন্ট তত বাড়াচ্ছেন। ঠিক আছে, তো এখন যদি ইন্টারেস্ট রেট আমি কমাই দিই তাহলে কি হবে? ইনভেস্টের উপর একটা নেগেটিভ ইম্প্যাক্ট আসবে, যে ইন্টারেস্ট রেট কমাই দিচ্ছে, তাহলে আমি এখন টাকা কম পাবো। তো আমার টাকা বেশি পেতে গেলে আমার এটা জায়গায় টাকা সরাই চলতে হবে। তো নর্মাল বেসিক থিং। এখন মার্কেট কিভাবে এই জায়গাটায় কাজ করে? মার্কেট যখন এরকম ধরনের একটা সেন্টিমেন্ট নেয়, একটা নিউজ অনেকদিন আগে আসতে পারে বা অনেকদিন পরে আসতে পারে, বাট মার্কেট একটা জিনিস করে, সেটাকে বলা হয় স্পেকুলেশন। যে জিনিসটাকে আমরা বলি সেন্টিমেন্টাল অ্যানালাইসিস। যে মার্কেট কোনো একটা ঘটনা ঘটার আগেই তার একটা ইফেক্ট মার্কেটের ভিতরে ঢুকায় ফেলে। ঠিক আছে, এই জন্য আপনি যদি কখনো নিউজ ট্রেডিং করতে যান, ওই টাইমে দেখবেন যে মাঝে মাঝে কোনো নিউজের টাইমে মার্কেট হিউজ পরিমাণে মুভ করতেছে, আর কিছু কিছু নিউজ টাইম আপনারা ধরতেও পারতেছেন না, যে নিউজগুলো আপনারা নর্মালি ফরেক্স সেক্টরিতে হয়তো বা দেখেন। সিপিআই ডাটা বলতে পারেন, সিপিআই ডাটা, আনএমপ্লয়মেন্টের ডাটা, এনএসপি ডাটা, এগুলো আপনারা দেখেন। ঠিক আছে, তো মার্কেটে স্পেকুলেশনটাকেও যদি আপনি ধরতে চান, এটার জন্য আপনাকে টেকনিক্যাল পার্টে যে ইম্পর্টেন্ট থিওরিটা বিলং করে, সেটা হলো ট্রেন্ড অ্যানালাইসিস। এখানে অনেকেই আছেন
অথবা মার্কেটে অনেক ধরনের সেটআপের নাম শুনছেন, কি বলে আপনার এসএলসি কনসেপ্ট, আইসিসি কনসেপ্ট, ওয়েব ট্রেডিং, বিভিন্ন ধরনের ইন্ডিকেটর নিয়ে হয়তো অনেকে কাজ করছেন। যে যেটাই করা, দ্য রিয়েল থিং ইজ দ্যাট মার্কেট কোথা থেকে, ওই যে বললাম হেজ ফান্ড, গভর্নমেন্ট কোথা থেকে মার্কেটে এন্ট্রি নিতেছে, ঠিক আছে? এই জিনিসটাকে আপনাকে পিন পয়েন্ট করতে হবে, ঠিক আছে? আপনি এখন যে স্ট্র্যাটেজিটাই করেন, ঠিক আছে? তো এখন গোল্ড মার্কেটে কি হয়েছিল যে এই যে রিসেন্ট টাইমে এই যে গোল্ড মার্কেট এতটুকু উপরে গেল ওই দিন এফএমসি ডাটার পরে, কেন? এই যে ইন্টারেস্ট রেটের কাটের যে একটা ভাইব মার্কেট আসলে কাট কিন্তু এখনো হয়নি, এটা কিন্তু হবে সামনে সেপ্টেম্বরে হবে, কিন্তু মার্কেট এটা রিয়েকশন আগেই দিয়েছিল, ঠিক আছে? কারণ মার্কেট একটা অ্যাজাম্পশন নিয়ে নিচ্ছে যে নেক্সট সেপ্টেম্বরে 50 বিপিএস পর্যন্ত রেট কাট হতে পারে, ঠিক আছে? যেটা হলো পাওয়েল, যে ফেডের গভর্নর, সে একটা হিন্ট মার্কেটে দিয়ে দিচ্ছে। এখন এই যে একটা ফান্ডামেন্টাল থট মার্কেটের ভিতরে আসছে, ওই ফান্ডামেন্টাল থটেই মার্কেটে একটা টেকনিক্যাল ফরমেশন হয়েছে, সেটাকে আপনি একটা ট্রেন্ড বলতে পারেন। যে ট্রেন্ডটাকে আপনি যদি দেখেন প্রাইসটা এই জায়গা থেকে নর্মালি একটা আপওয়ার্ড মুভমেন্ট হচ্ছে, নর্মালি কি দেখেন, ঠিক আছে? এই যে একটা আপওয়ার্ড মুভমেন্ট হলো, এটাকে আপনি নর্মাল একটা আপ ট্রেন্ড বলতে পারেন। তো এই জায়গায় কেন লিকুইডিটি আসছে, এই জায়গায় কেন মার্কেট উপরে গেছে, এই যে হেজ ফান্ডরা বুঝে ফেলছে যদি একটা রেট কাট হয় তাহলে ইউএসডি হবে, ঠিক আছে? তাহলে আমি গোল্ডে এখন আমার লিকুইডিটি ঢুকে প্রফিট নিয়ে বেরোবো, ঠিক আছে? তো এই সেন্টিমেন্টে এই জায়গাতে হেজ ফান্ডে টাকা ঢুকে, তখনই মার্কেটে একটা বাই মুভমেন্ট, বাই মোমেন্টাম শুরু হয়েছে। আর এই বাই মোমেন্টামটা যে পজিশন থেকে শুরু হবে, কোন পয়েন্টে এসে আপনি যদি ট্রেডটা ধরেন আর ধরার চেষ্টা করেন, সেই জায়গাটা হলো টেকনিক্যাল অ্যানালাইসিস। আজকের দিনের পরে আপনি বলতে পারেন যে ভাই তাহলে মার্কেট আমার নামলো কি সমস্যা, ঠিক আছে? মার্কেট তো তাহলে উপরেই চলে যাবে। এখানে আমার পিছনে কারণ আছে, কারণ একটা কারেন্সি যেমন আপনি, যেহেতু এটা একটা ওয়ার্ল্ড ইকোনমিক্স মার্কেট, এখানে অনেক ধরনের সেন্টিমেন্ট কাজ করে, অনেক ধরনের নিউজ ডাটা কাজ করে, এখানে জিও পলিটিক্যাল ইস্যু কাজ করে। গোল্ড ইস্যু এখানে ফান্ডামেন্টাল রিজনে গেছে, মানে রেট কাটের রিজনে গেছে তা না, এখানে কিন্তু সেম সেভেন মুভমেন্টও আছে। সেই সেভেন মুভমেন্ট কেটে আমি গ্রুপে পোস্ট করছিলাম। আপনি জানেন এখন ওয়ার্ল্ডে বিভিন্ন জায়গায় ওয়ার হচ্ছে, যুদ্ধ হইতেছে, ইসরায়েল গাজার মধ্যে দেখতে পারেন, হুতিদের হুতিদের রেড সিতে ওয়ার হচ্ছে, রাশিয়া ইউক্রেনের যুদ্ধ চলতেছে, ঠিক আছে? এই ইম্প্যাক্ট গুলোতে কিন্তু সেই সেভেন কারেন্সি গুলো বুস্ট করে, কারণ কি প্যানিক সিচুয়েশনে চলে গেলে সবাই তাদের যে ইনভেস্টমেন্ট আছে সেটাকে সেফ রাখতে চায়। তো এখন যদি বলি গোল্ড মার্কেট কেন একটু নিচে নামছে, এটা কিন্তু প্রথম রিজন হলো যে গোল্ড মার্কেট এই যে গত বুধবার যে ছিল, এখানে কিন্তু একটা জিনিস আছে যে আপনি যে ইউএসডি জেপিওয়াই নিয়ে যদি অ্যানালাইসিস করেন, যে লাস্ট টাইম আমি যখন একটু দেখাই এই জায়গাটায় ইউএসডি জেপিওয়াই ওপেন করি চারটা, আচ্ছা এই যে যদি দেখেন মার্কেটটা দেখেন কন্টিনিউয়াসলি নামতেছে, মনে ধরছে নামাই চলছে না, অবশ্যই এখানে রিজন আছে। মেইন রিজন জাপানিজ মানে বিওজে, ব্যাংক অফ জাপান গভর্নর, উনি হলো জাপানিজ ইন্টারভেনশন শুরু করে দিচ্ছে, ঠিক আছে? ইন্টারভেনশন কি, ইন্টারভেনশন নিয়ে আমি বেসিক, এটা নিয়ে বলতে গেলে অনেক বড় হয়ে যাবে, আমি এটা একটা পোস্ট আমি করে রাখছিলাম ইন্টারভেনশন নিয়ে। আচ্ছা, তো বেসিক কথাই বলি। তো এই ইন্টারভেনশনের কারণে যেটা হলো জাপানিজ ইয়ানকে স্ট্রং করার জন্য করা হয়েছে, ঠিক আছে? যেটা হইতেছে যে মার্কেটে এখন ইউএসডির যে রিজার্ভ আছে এটাকে কমাই ফেলে জাপানিজ ইয়ানের রিজার্ভ বাড়ানো হচ্ছে, বেসিক কথা। তো এই কারণে এখন জাপানিজ ইয়ান স্ট্রং হচ্ছে, ঠিক আছে? যেটা এই বছরের এন্ড পর্যন্ত হতে থাকে। এই জন্য দেখেন তো লং টার্ম ডাউন ট্রেন্ড সে এখানে ফলো করার চেষ্টা করছে, ঠিক আছে? তো রিসেন্ট টাইম এখানে তাহলে গোল্ডের সাথে কি কানেকশনটা হচ্ছে, লাস্ট ডেতে এই ইন্টারভেনশন নিয়ে গভর্নররা বিভিন্ন ধরনের কিছু কমেন্ট করছে, ঠিক আছে? যে কমেন্টের কারণে দেখেন প্রাইসটা আবার কিছুটা রিভাইভ করার চেষ্টা করতেছে। আমি যে লং টার্মে বলি এটা একটা মার্কেটের শর্ট টার্ম কারেকশন, ঠিক আছে? কিন্তু আপনি যদি এমনি চিন্তা করেন, ইন্টারডে চিন্তা করেন, তাহলে প্রাইসটা অনেক উপরে উঠছে, বাট এটা একটা মার্কেটের লং টার্ম ট্রেন্ডের হিসেবে একটা লং কারেকশন, মানে একটা মিড লেভেলের কারেকশন বলতে পারে। তো এই কারণে যেটা হচ্ছে ইউএসডিতে একটু স্ট্রং মুভ পাওয়া গেছিল এদের কমেন্টের কারণে। সেকেন্ড অফ অল, এই গোল্ডের সাথে আরেকটা জিনিসের ডিরেক্ট কোরিলেশন, একটা কোরিলেশন আছে, যেটা নেগেটিভ কোরিলেশন, সেটা হলো ইউএস 10 ইয়ার ট্রেজারি ইল্ড, যেটা হলো নরমালি বন্ড যেটা, ঠিক আছে? তো এই 10 ইয়ার ট্রেজারি ইল্ডও বেড়ে গেছিল, ঠিক আছে? বেড়ে যাওয়ার কারণে এই যে গোল্ড মার্কেটটা একটু নামছে, ঠিক আছে? বাট লং টার্মে যদি আপনি চিন্তা করেন, গোল্ড মার্কেটের ফিউচার এখনো হায়ার ট্রেন্ডেই আছে,
ঠিক আছে? এই মার্কেটটাকে যদি একটা লং টার্ম ইনভেস্টমেন্ট হন, মানে লং টার্ম ইনভেস্টর হয়ে থাকেন, তাহলে আপনার কাছে এই মুভ তেমন একটা ফ্যাক্ট না। এখন আপনি বলতে পারেন কেন গোল্ড মার্কেট উপরে যেতে পারে, এর পিছনে অনেকগুলো রিজন আছে। হ্যাঁ, এটা হলো একটা ফান্ডামেন্টাল থট প্রসেস, কিন্তু এটার সাথে কিন্তু অবশ্যই আমি টেকনিক্যাল চার্ট ফলো করবো। ঠিক আছে? আপনার ফান্ডামেন্টালটা ক্লিয়ার থাকলে কি হবে, যে আপনি মার্কেটে অনেক সময় বিভিন্ন টাইম ফ্রেমের ভিতরে ঢুকেন, টাইম ফ্রেমে ঢুকে দেখেন 15 দিনের টাইম ফ্রেমে আপনার কাছে ট্রেন্ড মনে হচ্ছে আপ ট্রেন্ড, 4 আওয়ারে ডাউন ট্রেন্ড, আপনি অনেক কনফিউজ হয়ে থাকেন। ঠিক আছে? ট্রেন্ড অ্যানালাইসিস একটা কঠিন জিনিস। আমরা নর্মালি যে ইউটিউবের ভিতরে নর্মাল ডাক টাঙে টাঙানো দিয়ে ট্রেন্ড অ্যানালাইসিস করি না, এটা এতটা সিম্পল না। এতটা সিম্পল হলে তো সবাই এখানে প্রফিটেবলই হইতো। ঠিক আছে? তো ফ্যাক্ট হলো যেটা আমি বলতেছিলাম, যে মার্কেটে এখন গোল্ড মার্কেট কেন তাহলে উপরে যেতে পারে। তো প্রথমেই বললাম সেপ্টেম্বরে যদি একটা রেট কাট হয়ে যায়, সেটা একটা ইন্ডিকেশন দিতেছে উইক হবে। সেকেন্ড অফ অল, আপনি যদি লাস্ট টাইমের ইউএস এর ডাটাগুলো, মানে ইকোনমিক ক্যালেন্ডারটা ফলো করেন, এনএফপি ডাটা বলেন, এডিবি ডাটা বলেন, দেখবেন কন্টিনিউয়াসলি ডাউনফল চলতেছে। ঠিক আছে? মানে ইউএসএ একটা রিসেশনের দিকেও যাইতেছে। ঠিক আছে? রিসেশন মানে কি বুঝেন, মানে বলতে পারেন ইকোনমিক ক্রাইসিস। যদি এরকম ক্রাইসিস হয়ে যায়, তাহলে অবশ্যই গোল্ড মার্কেট কি আমি বললাম সেফ হেভেন মুভমেন্ট, এই জায়গায় কিন্তু একটা সেফ হেভেন প্রসেস আসে পড়বে এই মার্কেটে। তো গোল্ড মার্কেট কিন্তু লং টার্ম ফিউচারের দিকে উপরের দিকে যাওয়ারই চান্স বেশি হয়ে যাবে। ঠিক আছে? তো এরপরও আমি ডিরেক্টলি এটা কখনো প্রেডিক্ট করবো না, কারণ এই ডিসিশনটা আসার পরে মার্কেট আমাকে বলবে আমি যে চিন্তাটা করতেছি এটা অ্যাকচুয়ালি কারেক্ট কিনা। সেই জন্যই আমি এখানে টেকনিক্যাল অ্যানালাইসিসটা ফলো করবো। হ্যাঁ, যে আমি এই ফান্ডামেন্টাল ডিসিশনটা এখানে বুঝতে পারছি। ঠিক আছে? যে আমি এই ফান্ডামেন্টাল ডিসিশনটা আমার এখন সলিড, এখন মার্কেটের মুভমেন্টটাকেও আমি ওই পজিশনেই খুঁজবো। এই জিনিসগুলো যদি আপনি বুঝতে পারেন, তাহলে দেখবেন যে মার্কেটে আপনি কনফিউজ হবেন না। মার্কেট আপনাকে যে সেট আপই দেখ, আপনার ইন্টেনশন ক্লিয়ার থাকবে। ঠিক আছে? যে না, আমি জানি মার্কেট এটাই করতে পারে ইনশাল্লাহ, তাহলে আমাকে এই থট প্রসেসে আগাইতে হবে। সেকেন্ড অফ অল, আজকে দেখলাম যে সিপিএ আপনার কমোডিটি ট্রেডার অ্যাডভাইজার এরাও ফিরে আসতেছে। ঠিক আছে? চাইনিজ ইকোনমি মাঝখানে একটু ডাউন ছিল, চাইনিজ ইকোনমিও যদি আবার স্ট্রং মোডে ফিরে আসে, চাইনার এই যে মাঝখানে যে গোল্ড মার্কেট এতটা উপরে গেছিল, এই যে এই হাইয়ের আগে আরেকটা হাই টাচ করছিল না মার্কেট, এই হাইয়ের আগে মার্কেট কিন্তু আরেকটা হাই টাচ করছিল, এই যে এইটা। ঠিক আছে? এইটার পরে প্রাইসটা দেখেন আবার কিন্তু বেশ খানিকটা নিচে নামছিল। এটা নিচে উঠছিল জানেন, চায়না বিগত 18 মাস ধরে টানা গোল্ড রিজার্ভ করতেছিল। এই টাইমে আসার পরে তারা গোল্ড রিজার্ভ কমাই দিছিল, যে কারণে মার্কেটে একটা ডাউনফল আসে পড়ছিল। ঠিক আছে? একটা মোটামুটি ভালোই নাম, ভালো মানে ভালোই নামছিল এই জায়গায়। তারপরে আবার সেই সবের মুভমেন্ট, রেড কাট সেন্টিমেন্ট সবকিছু মিলায় গোল্ড মার্কেট আবার আকাশে চলে গেছিল। ঠিক আছে? এখনো মার্কেট একটা রেঞ্জের ভিতরে বিলং করতেছে। ঠিক আছে? আজকে যদি আপনি একটু ইউএস অয়েলে যান, যেটা ক্রুড অয়েল, ঠিক আছে, এটা যদি আমরা মার্কেটটাকে একটু ওপেন করি, নর্মালি দেখেন যে প্রাইসটা কিন্তু আপ হচ্ছে। এটা কেন আপ হচ্ছে? আপনি যদি এখন টেকনিক্যাল চার্টে দেখবেন যে এই জায়গায় অনেকের বাই সেট আপ ছিল, এখানে বাই সেট আপ ছিল। কেন এই সেট আপটা কেন? দ্য রিজন ইজ দ্যাট মিডল ইস্ট ক্রাইসিস আর অয়েলের যে সাপ্লাই, এটা কমাই দেওয়া হয়েছে। সাপ্লাই কমাই দিলে কি হবে? ডিমান্ড বাড়বে, আর ডিমান্ড বাড়লে কি হবে? প্রাইস বাড়বে। নর্মাল সেন্স। আচ্ছা, 2% মধ্যে গ্রোথ হয়েছে, কারণ কি ভেনেজুয়েলা, লিবিয়া এই দেশগুলো অয়েলের সাপ্লাই কন্ট্রোল করার চেষ্টা করতেছে। ঠিক আছে? তো এই যে ইকোনমিক ফ্যাক্টর গুলা আমি আপনাকে কথা বললাম, এই জিনিসগুলো আপনাদের আসলে কেন জানা জরুরি, কোন দেশে কি হইতেছে কেন জানা জরুরি, বিকজ অফ এ পারফেক্ট ট্রেড। ঠিক আছে? আপনি যখন একটা ফান্ডামেন্টাল থিওরি বুঝবেন, তারপরে যখন টেকনিক্যাল অ্যানালাইসিসটা বুঝবেন যে হ্যাঁ আমি যেটা চিন্তা করতেছি এটার সাথে আমার সবকিছু মিলতেছে, তখন হলে আপনি একটা পারফেক্ট ট্রেড নিতে পারবেন, যে ট্রেড ধরে আপনি বলতে পারেন যে 95% একুরেসি আপনার থাকতে পারে। ঠিক আছে? একটা থট প্রসেসের ভিতর। তারপরে আপনি যখন ট্রেড করতেছেন, এখানে যদি আমার একটা দুইটা জিনিস আছে, জিনিসটা হলো আপনার সেন্টিমেন্টাল অ্যানালাইসিস। আর সেন্টিমেন্টাল দুইটা, একটা হলো মার্কেট সেন্টিমেন্ট আর একটা হলো ওন সেন্টিমেন্ট। এখানে অনেক আছে ভাই, আপনি অনেক ভালো অ্যানালিস্ট হতে পারেন, অনেক ভালো মার্কেট বুঝতে পারেন, কিন্তু আপনি একটা প্রফিটেবল ট্রেডার হবেন কিনা এটার গ্যারান্টি নাই। আপনি এমন অনেকেই আছেন হয়তো মার্কেটে বলে এই যে মার্কেট এখান থেকে উঠতে চলে যাবে পড়বে, কিন্তু ট্রেড করতে গেলে মাথা আওয়াই যায়। ঠিক আছে? আপনি অনেক কিছু সাইকোলজি আপনার ট্র্যাক করেন, আপনি ট্রেড জানার পরেও ভুল করেন।
এই জিনিসটার সলিউশন একমাত্র আপনার কাছে বিলং করে। ঠিক আছে, এটা আসলে যদি আপনি ইলিয়া ঠিক করতে পারেন তাহলে আপনি যতই মার্কেট বুঝেন এই মার্কেটে প্রফিটেবল হওয়া কাইন্ড অফ ইম্পসিবল। ঠিক আছে, তো এইগুলো হলো বেসিক মার্কেটে আপনাকে আপডেট দিলাম যে গোল্ড কি হতে পারে না হতে পারে। তো এখন আপনাদের কোনো কোশ্চেন থাকলে তাকে কখন ধরে বকবক করতেছে, আপনাদের কোনো কথা বলেন বলেন, আমি যে কথা বললাম যদি বুঝতে পারি কিছুই বুঝেন নাকি? এমডি জিহান ভাই আছেন? আর কোনো কোশ্চেন নেই? সব বুঝছেন যা যা বলছে? সবাই আমলিক সরকারের মতো চুপ হয়ে গেল কেন? ভাইজান বিষয়টা হলো সবাই একবারে বিগিনার, তো অনেকেই হয়তো আমার মতে হয়তো অনেক কিছুই বুঝতে পারে না, মাথার ঊর্ধ্বে চলে গেছে। ভাই সত্যি কথা বলবো, হ্যাঁ বলেন বলেন, সত্যি কথা তো বলবেন, মিথ্যা কথা বলা যাবে না। অর্ধেক বুঝছি আর অর্ধেক একেবারে মাথার উপরে না, তার মাথার উপরে গেছে। এটাই তো ভালো ভাই, সবই যদি বুঝে ফেলান তাহলে তো আমার গ্রুপে তো আর থাকবেন না, আমার ক্লাস তো আর করবেন না। সেটা ঠিক বলছেন। ফ্যাক্ট হলো এখানে ভাই আসলে এটা একটা সমুদ্র। ঠিক আছে, আমি হলো আপনাদের একটা বেসিক কনসেপ্ট বুঝাইলাম যে ওয়েতে মার্কেটটা চলে। জি, ঠিক আছে, কেমনে কাজ করে বা কেমনে চলে ওটা বুঝছি। এটাই বোঝানোর চেষ্টা করলাম। তো এখানে আমি যে নর্মাল ভাবে যে জিনিসটা বোঝানোর চেষ্টা করলাম যে আপনি মার্কেটে যদি ট্রেড করেন আপনাকে তিনটা অ্যানালাইসিসের কথা মাথায় রাখতে হবে। একটা হলো টেকনিক্যাল, একটা হলো ফান্ডামেন্টাল, একটা হলো সেন্টিমেন্টাল অ্যানালাইসিস। বেসিক থিওরি ইজ দ্যাট, যে আমি আপনি এইটার কথাই বলতেছিলাম, এটাকে আমি একটু ডিপ সেন্সে বলছি যে কেন মার্কেটটা মুভমেন্ট হইলো, কেন মার্কেটটা ই হইলো, এটার পিছনে একটা রিজন থাকে। অনেকেই মনে করে যে জিনিসগুলো হয়তো এমনিই চলে না, এভরিথিং এখানে যেটাই হচ্ছে সবকিছু একটা পারফেক্ট রিজনে হচ্ছে, আপনাকে ওই জিনিসটাকে বুঝতে হবে। ঠিক আছে, আর এটাতে প্যারার কোনো কারণ নেই। আমরা আজকে সামনে আমরা আরো বেসিক অনেকগুলো ভিডিও আমাদের চ্যানেলে পোস্ট করবো ইনশাল্লাহ। আর আমরা কিছুদিন পরে হয়তো বা আমাদের ব্যাচও লঞ্চ করবো ইনশাল্লাহ, সমস্যা না। আর গ্রুপের মধ্যে তো আমরা রেগুলার আপডেট দিতেই থাকি। আপনারা নিজেরা কোশ্চেন করবেন, ঠিক আছে, যে আপনাদের এটা জানার ইচ্ছা আছে, এটা জানতে চান, এটা বুঝতে চান। ঠিক আছে, এই থটগুলো আমাদের সাথে শেয়ার করবেন, তাহলে আমরা ওই ক্লাসের ভিতরে আমরা ওই জিনিসগুলো আপনাদের কাছে শেয়ার করবো। যেমন আগে আমি অনেকেই ছিল যাদের ব্রোকার নিয়ে প্রবলেম ছিল। ঠিক আছে, ব্রোকার নিয়ে আমার ক্লাস আছে, আমি ব্রোকার নিয়ে বুঝেছি। প্রাইস অ্যাকশন নিয়ে ক্লাস আছে, ফান্ডামেন্টাল নিয়ে ক্লাস আছে, সেন্ট্রাল ব্যাংক কিভাবে কাজ করে এগুলো নিয়ে ক্লাস আছে, এগুলো আপনি দেখতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা, তো এখন বলেন যে একদমই কিছুই বুঝেন না, তো আচ্ছা যে একদমই কিছুই বুঝেন না, তন্ময় দেবনাথ ভাই আচ্ছা, ভাই কিছুটা বুঝতে পারছি। আচ্ছা ভাই কিছু বুঝলেই হয়েছে, সমস্যা নেই। ভাই আমি যা বুঝছি তো বলি। সেন্টিমেন্টাল অ্যানালাইসিসটা কিভাবে করে একটু যদি মানে আলোচনা আচ্ছা করতেন। আচ্ছা, এটা নিয়ে যদি আমি আপনাকে একটা নর্মাল থিওরি দিয়ে বুঝাই, কাইন্ডলি মাইকটি একটু মিউট করে ফেলুন, নাহলে নয়েজ আসছে। থ্যাংক ইউ। আচ্ছা, ধরেন আমি আপনাকে একটা সেন্টিমেন্টাল অ্যানালাইসিসের একটা থিওরি বলি বাংলা ভাষায়। মনে করেন আপনার কাছে একটা বিজনেস আইডিয়া, ঠিক আছে? আচ্ছা, এখন এই বিজনেস আইডিয়াটা আপনি 10 জন লোকের কাছে শেয়ার করলেন, নর্মালি 10 জন লোকের কাছে শেয়ার করলেন। এখন এইটা আপনি কোনোদিনই এক্সপেক্ট করতে পারেন না যে আপনার এই বিজনেস আইডিয়াটা 10 জন লোকের কাছে গ্রান্টেড হবে। এখানে অবশ্যই এমন লোক থাকবে, হয়তো 7 জন আছে, ঠিক আছে, 7 জন আছে, সে হয়তো বুঝতে পারছে, সে 7 জনের কাছে ভালো লাগছে, হয়তো 3 জনের কাছে ভালো লাগে না, হয়তো 5 জনের কাছে ভালো লাগছে, 5 জনের কাছে ভালো লাগে না। ঠিক আছে, তো থিমটা মার্কেটেও সেম। আপনি একটা ট্রেড নিতেছেন, ওই ট্রেডের যে সেন্টিমেন্টটা ওই রকম, যে মার্কেটে একটা ঘটনা ঘটতেছে, ওই ঘটনাটা যে এখনই ঘটবে। আমি আগেই বললাম যে মার্কেটে এক ধরনের একটা জিনিস যেটা বললাম, যে মার্কেটে কোনো ঘটনা ঘটার আগেই মার্কেট তার একটা ডিসিশন নিয়ে ফেলে, স্পেকুলেশন করে ফেলে। ঠিক আছে, তো নর্মালি চিন্তা করেন যে সবাই যে একই রকম ভাববে বিষয়টা কিন্তু এমন না, কিন্তু
এই 10 জনের মধ্যে যখন 7 জন আপনার আইডিয়াটাকে গ্র্যান্ড করতেছে, আপনি কিন্তু স্ট্রং। ঠিক আছে, তো মার্কেটটাও কিন্তু সেম অ্যাটাচমেন্টেই কাজ করতেছে। যখন আপনি টেকনিক্যাল ফান্ডামেন্টালের রিসার্চটা কাজ করতেছেন, যখন আপনার সেন্টিমেন্ট স্ট্রং যে না আমি এটা আইডেন্টিফাই করতে পারছি যে হ্যাঁ মার্কেটে এইরকম একটা ঘটনা ঘটবে, যে কারণে এই ঘটনা ঘটতে পারে, এই কারণে মার্কেটে একটা ফরমেশন হয়েছে, তাহলে কি আপনি অ্যাকচুয়ালি ওই হেজ ফান্ড যারা মার্কেটটাকে মিস করতেছে তাদের সেন্টিমেন্টটাকে রিড করতেছেন। ঠিক আছে, যে এখন তারা মার্কেটে পাওয়ারফুল হবে। কিন্তু এর মানে এটা না যে মার্কেট থেকে সেলাররা সব চলে গেছে, না, সেলাররা কিন্তু আছে। কারণ সেলার যদি না থাকে টাকা কোত্থেকে আসবে? ঠিক আছে, তো এই যে একটা পজিশন আপনাকে সবসময় সেন্টিমেন্ট অ্যানালাইসিস হলো এটা ট্রেন্ড। ট্রেন্ড মানে কি উইনার, যারা মার্কেটটাকে যেদিকে ডাইভার্ট করতেছে আপনাকে ওই জিনিসটাকে পিক করতে হবে। তো এই যে এই দুটো জিনিসটা যদি আপনি বুঝেন, তাহলে এই সেন্টিমেন্ট দিয়ে আপনি মার্কেটের অ্যাকচুয়াল ট্রেন্ডটাকে আইডেন্টিফাই করতে পারবেন, যেটাকে আমরা অনেকে ক্যারেক্টার চেঞ্জ হতে পারি। ঠিক আছে, সিওসিস বলেন, যেটাই বলেন। ঠিক আছে, এই যে এরকম একটা থিওরি আসে এই জায়গাতে। তো এইভাবে সেন্টিমেন্টাল মার্কেটে আমরা এই সেন্টিমেন্টাল অ্যানালাইসিসের জন্য অনেক কিছু আমরা ইউজ করি, যেমন আপনি কট রিপোর্ট ইউজ করেন, ঠিক আছে, কমিটমেন্ট অফ ট্রেডার্স, তারপর অনেক টুলস আছে আমরা ইউজ করে থাকি, এগুলো আমরা ডিটেলস কথা বলবো সামনে, হয়তো সমস্যা নেই। তো ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস আছে। তো বেসিক কথা হলো যে আপনাকে অ্যাকচুয়াল ট্রেন্ডটা ফলো করতে হবে, যে একটা টেকনিক্যাল ফান্ডামেন্টাল ডিসিশন পরে আপনি বুঝতে হবে যে হ্যাঁ হেজ ফান্ডে হয়তো বা এটাই চিন্তা করতেছে, তখন আপনি তার সাথে দৌড়াবেন, আপনি মার্কেটে টিকে থাকতে পারবেন। এটাই হলো মেইন গেম। বেসিক কথা। সাধুত্ব হোসেন ভাই বুঝতে পারছি? জি ভাইয়া, ধন্যবাদ, ভালো ওকে, থ্যাংক ইউ ভাই। ওকে, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, তো নেক্সট আমরা হলো আবার ক্লাস রেগুলার নেওয়া শুরু করবো। নেক্সট ক্লাসে আমরা একটা টপিক চয়েস করে নিব। ঠিক আছে, আমরা গ্রুপের ভিতরে একটা পোল সেট করবো, পোলের ভিতরে আমরা একটা যে কোনো একটা টপিক আপনারা চয়েস করবেন, যে এটা একটা প্রাইস অ্যাকশনের উপর হতে পারে, ফান্ডামেন্টালের উপর হতে পারে। ঠিক আছে, ভাই যে কোনো কিছুর উপর হতে পারে, আপনারা একটা চয়েস করবেন। তো আমরা একটা ডেডিকেটেড কোনো একটা টপিকের উপর আমরা নেক্সট একটা ক্লাস নেব। ঠিক আছে, এই ক্লাসগুলো ফ্রি, এগুলো এটা সারা জীবন চলতেই থাকবে ইনশাল্লাহ, যতদিন বাইচে আছে ইনশাল্লাহ চেষ্টা করবো এটাকে চালায় রাখার। ঠিক আছে, আর গ্রুপের ভিতরে সবাই অ্যাক্টিভ থাকবেন, কারণ গ্রুপে আমরা হলো রেগুলার। আচ্ছা, এটা ভাই আমরা ইনশাল্লাহ আপনার আপডেট পেয়ে যাবেন। এইখানে আমরা এখনো ওই ইটা করিনি, কারণ রিসেন্ট টাইমে জানেন যে অনেক দিন আমরা আসলে আপডেট দিতে পারিনি, আমাদের মানে প্রমোশনের যে থিং স্টপ হয়ে গেছিল। তো এটাকে আমরা একটু ডিসিশন নিয়ে আমরা জানাবো ইনশাল্লাহ, গ্রুপে আপডেট পেয়ে যাবেন, সমস্যা নেই তন্ময় ভাই। ঠিক আছে, আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে আমাদের এই ক্লাসটা আমরা আপনারা এখন হলো টপিক চয়েস করবেন, ওই টপিক নিয়ে আমরা এখানে কথা বলবো। ঠিক আছে, সমস্যা নাই ইনশাল্লাহ। আর গ্রুপে থাকবেন। আর গ্রুপে হলো আমাদের আরেকটা সার্ভিস আমরা ওপেন করার প্ল্যান করতেছি, ওটা নিয়ে আমরা এখন কাজ শুরু করবো, যেহেতু এখন নেট টেট ঠিকঠাক হয়ে গেছে ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো ওটা নিয়ে আমরা প্রসেসে আছি। তো যদি আর কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্তই রাখবো। ভাই ঠিক একটা আছে, নাকি কোয়েশ্চেন কারো ছিল। কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, ফারুন ভাই বল। ভাই এই যে কর্পোরেশনের কার্যক্রম কবে থেকে স্টার্ট করবেন? হ্যাঁ, এটা করে দিব ইনশাল্লাহ ভাই, কারণ এই যে মাঝখানে তো অনেকদিন কিছু করতেই পারিনি, ইচ্ছা ছিল, এটাও শুরু হয়ে যাবে ইনশাল্লাহ, সমস্যা নেই। জি ব্যাচ। ওকে ওকে। ওকে, আসসালামু আলাইকুম ভাইয়া। জি আলামিন ভাই বলেন। ভাইয়া, আজকের ক্লাস কি রেকর্ড করা হয়েছে? জি জি জি, এটা পাবেন ইনশাল্লাহ, ইউটিউবে আপলোড করা হবে চ্যানেলে, এটা পাওয়া যাবে ইনশাল্লাহ, সমস্যা নেই। আচ্ছা ভাইয়া, আচ্ছা। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা ভাই, কোশ্চেন করছেন ভালো। মেইন কথা হলো ভাই আসলে ফান্ডামেন্টাল জিনিসটা হলো অনেক বিশাল একটা জিনিস, সত্যি কথা। ঠিক আছে, আপনি আস্তে আস্তে এই জিনিসটাকে আইডেন্টিফাই করা শিখবেন। এখন রেগুলার নিউজ বলতে আপনি বলতে পারেন যে ফরেক্স ফ্যাক্টরিতে আমরা যে ডাটাগুলো দেখি, শুধু আমি আপনাকে এইটুকু সাজেশন দিব, আপনি শুধু ওই ডাটাগুলো দেখে কখনোই একটা ফান্ডামেন্টালের ডিসিশন নিয়ে নেবেন না। ঠিক আছে, কারণ ওইটার পিছনে আরো অনেক ধরনের ঘটনা ঘটতে থাকে। ঠিক আছে, তো আপনি যদি ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের জন্য আপনি নর্মালি ইকোনমিক ক্যালেন্ডার তো অবশ্যই ফলো করবেন, মাস্ট। এর সাথে আপনি বিভিন্ন ধরনের যে নিউজ পোর্টাল গুলো আছে এই জিনিসগুলো ফলো করতে থাকবেন, নিউজগুলো পড়তে থাকবেন, পড়তে পড়তে বুঝবেন যে হ্যাঁ এইটার কারণে মার্কেট এরকম মুভমেন্ট হলো। এটা দেখতে দেখতে আপনার একটা অ্যাজাম্পশন হবে আস্তে আস্তে ইনশাআল্লাহ। ঠিক আছে, শুধু
ইকোনমিক ক্যালেন্ডারের উপর ডিপেন্ডেন্সি রাখবেন না, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তো ক্লাস কেমন লাগলো মোটামুটি সবার? জি আলহামদুলিল্লাহ, বরাবর তো আপনার ক্লাস সবসময় ভালোই লাগে ভাই। এইভাবে আলাদা কোয়েশ্চেন করার কিছু নাই। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। তো ঠিক আছে ভাই, সমস্যা নেই, ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ তাড়াতাড়ি আবার নতুন আচ্ছা যে ভাইয়া, ক্লাসে ইনশাল্লাহ। নেক্সট হ্যাঁ ব্যাচটা হ্যাঁ, কবে এটাই থেকে ব্যাপার। চালু করবেন? নেক্সট ভাইজান ব্যাচ এটাই শুরু করার ভাই খুবই তাড়াতাড়ি ইচ্ছা আছে ভাইজান, ইনশাল্লাহ এটা আপডেট দিয়ে দিব ভাই। এই যে মাঝখানেই শুরু করার প্ল্যান ছিল ভাই, এই যে নেটের প্রবলেমের কারণে ভাই একটু লেট হয়ে গেছে। উই আর রিয়েলি সরি ফর দ্যাট। ছোট্ট ইনশাল্লাহ একটা আপডেট কোয়েশ্চেন জানাই দিব ছিল, তাড়াতাড়ি। এই মান্থ পার হবে নাকি এই মান্থের ভিতরেই একটু বলে দিন। ভাইজান এটা একটু ইনশাল্লাহ ভাই এই মান্থে ইচ্ছা আছে, চেষ্টা করতেছি ইনশাল্লাহ। ওকে ভাইজান, ওকে। ওকে, তো সবাই ভালো থাকবেন, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম।